যারা সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে সবসময় এই তেলে ডিঙিটা চালায়, এর ব্যালেন্স সাইকেলের থেকেও বেশি। হ্যাঁ, খুবই ব্যালেন্স। বন্ধুরা এই উঠে যাচ্ছি, আমাদের ক্যাপ্টেনের ভরসা। এই সুরজিৎদা মোটামুটি উঠে গেল, আর এই আমাদের মাস্টার। এই ডিঙিটা যে কেউ চালাতে পারবে না, নতুন লোক হলে কোনোদিন চালাতে পারবে না। বস তৈরি? সুরজিৎদা তৈরি তো মোটামুটি? কাপটা নিয়েই ছাড়বো। এরকম চালিয়েছি সুরজিৎদার মুখ থেকে শুনে নিন কেমন চালিয়েছি। বোগাস চালিয়েছি না? কালী পূজা উপলক্ষে হয় তাই তো? তো মোটামুটি কিন্তু কালী পূজা উপলক্ষে এই জায়গাতে ডিভাইসটা হয়। গুড মর্নিং বন্ধুরা, সুন্দরবন থেকে আরও একটা নতুন ভিডিওই সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা অন্য ধরনের কিছু নিয়ে হচ্ছে না। আজকের কিন্তু আমি, সুরজিৎ দা আর কার্তিক দা তিনজন মিলে চালাবো ডোঙা। হ্যাঁ, একদমই তাই। এই ডোঙা আমরা এখন চালাবো এই মানে পিছনে যে দেখা পাচ্ছেন এই যে ঝিলটা বা ফিশারি, তো এখানেই মোটামুটি। তো চলুন, একটা দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলেছে। শেষ দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। এই কিন্তু আমাদের বস তৈরি, সুরজিৎ দা তৈরি তো মোটামুটি? কাপটা নিয়েই ছাড়বো। আজকের কাপটা নিয়ে মানে ছাড়বে সুরজিৎ দা। মোটামুটি এখন কিন্তু লোকজন নেই, সেই জন্য আমরা উঠতে পারি না, ডোঙাতে উল্টে যাচ্ছি, প্রতিযোগিতাটা করবো তাই তো? একদম সুরজিৎ দা দেখতে পাচ্ছে তো, পুরো প্রফেশনাল আব্দুল মাজি প্রফেশনাল ডিভাইস। তো বন্ধুরা দেখা পাচ্ছেন এই ফিশারির এখানে এই ভাইরা বসে আছে। তোমরা ডিঙি চালাতে পারো? পারো? সাহস আছে? সাঁতার কাটতে পারো? সুন্দরবনের ছেলে সাঁতার কাটতে পারবে না তাই কখনো হয়? কোনোদিন এখন আমাদের সাথে মানে চড়বে নাকি ডিঙি? চড়বে? হ্যাঁ, চলো এনজয় করা হবে। দেখো বন্ধুরা, এই ভাই কিন্তু আমাকে টিপটপ দিচ্ছে। যাই হোক, যেটা বলার ছিল, কিছুক্ষণ পর কিন্তু মোটামুটি শুরু হবে এই ডিভাইস প্রতিযোগিতা। ঘড়ির কাঁটায় কিন্তু এই মুহূর্তে ঠিক ওই 8টা সাড়ে 8টা নাগাদ বাজতে যায়। তো এখন আমরা প্র্যাকটিস বলছি আমরা আনন্দ করব। তো এই যে ডিভাইস প্রতিযোগিতা হবে তা কিন্তু 2টোর দিকে, তো সেটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আসছে। তো এটা কিন্তু মোটামুটি যে আপনারা দেখা পাচ্ছেন যে পুরো যে ফিশারিটা, এটা কিন্তু প্রায় আনুমানিক 70 বিঘা। একদম কিন্তু সেই মাথা, আমার এখানে ক্যামেরায়ও দেখা যাচ্ছে না, সেই দূর থেকে কিন্তু এই পার পর্যন্ত পুরো এই যে ফিশারিটা, এটা কিন্তু পুরোটা 70 বিঘা জমির ওপর এই ফিশারিটা হয়েছে। তার মাঝে কিন্তু কিছুটা অংশ নিয়ে এখানে কিন্তু ডিভাইসটা হবে। তো এই কিন্তু মোটামুটি জল আপনারা দেখতে পাচ্ছেন, আর অনেক পরিমাণে দেখুন ওই একটা এই একটা অনেক প্রচুর পরিমাণে ডিঙি রয়েছে, যেগুলো কিন্তু এখানে 2টোর দিকে চলবে তাই তো ভাই? প্রতি বছর হয়তো এখানে ডিভাইস ভালো লাগে তো? কালী পূজা উপলক্ষে হয় তাই তো? তো মোটামুটি কিন্তু কালী পূজা উপলক্ষে এই জায়গাতে ডিভাইসটা হয়। আর একটা বিশেষ যে কথা তা হলো কিন্তু এই যে ডিভাইসটা হয় তা কিন্তু একদম সুন্দরবন কোর এরিয়া, অর্থাৎ এরপর কিন্তু হয়েছে বাঘ জঙ্গল এরিয়া। তো অর্থাৎ বাঘ জঙ্গলের পাশেই কিন্তু এই যে নৌকা বাইচ বা ডিভাইসটা হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা কিন্তু এবার এগিয়ে চলেছি। সামনে ওই আমাদের মাস্টার যাচ্ছে, মাস্টার আমাদেরকে চালানো শেখাবে। এই দেখো মোটামুটি কিন্তু আমরাই যাচ্ছি, সামনে সুরজিৎ দা আর আমাদের গাইড কার্তিক দা। তো যে আমাদের মাস্টার, আর পিছনে এই 2টো ভাই আসছে। তো এই কিন্তু মোটামুটি ডিঙি ওই উঠে গেল দাদা। এবার হচ্ছে আমরা উঠবো, আর এই যে পুরো যে ঝিলটা, এখানে কিন্তু দৌড়াচ্ছি করবো আজকে সারা দুপুর। তারপর কিন্তু লোক জড়ো হলে আমরা উঠে যাব এবং আপনাদেরকে তারপর খেলা দেখাবো। এই জিনিসটাকে আমরা যতটা সহজভাবে নিই তার থেকে কিন্তু অধিক পরিমাণে কঠিন, কারণ এতটা সরু আর তার উপর সম্পূর্ণ কিন্তু জলে ভাসছে, প্রচুর পরিমাণে কিন্তু টিলটিল করছে। একদম নতুনদের জন্য কিন্তু বিপজ্জনক একটা ব্যাপার। তো মোটামুটি কিন্তু এই এখন দাদা রেডি আমাদেরকে নিয়ে চালানোর জন্য। আর এখানে কিন্তু একদম জায়গা পুরো ফাঁকা রয়েছে। কিছু ঘন্টা পর কিন্তু এই দিক থেকে এই দিক পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা কিন্তু লোকে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই যে দূরত্বটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি আনুমানিক একটা 300 মিটার, টোটাল 600 মিটারের দৌড়, কারণ যাবে আসবে। আর এই কিন্তু রাউন্ড, আমি একবার যদি কাছে থেকে সরুভাবে আপনাদেরকে দেখাই তো আপনারা বুঝতেই পারছেন যে একটা ডিঙি মোটামুটি ঘুরতে পারবে সেই রকম একটা জায়গা রেখেছে এখান থাকতে এখানে পর্যন্ত। তো এই কিন্তু মোটামুটি 300 মিটারের একটা তো যাবে প্লাস আসবে 600 মিটার। তো যে প্রথম হবে তাকে কিন্তু মোটামুটি কিন্তু জিত ঘোষণা করবে, এই হচ্ছে কথা। আমরা জিতবো আজকে তাই তো বন্ধুরা? এই উঠে যাচ্ছি, আমাদের ক্যাপ্টেনের ভরসা। এই সুরজিৎ দা মোটামুটি উঠে গেল, আর এই আমাদের মাস্টার
এবার আমি উঠবো, এই জুতো খুলবো। এই দাদা কিন্তু চলে যাচ্ছে আমাকে ছেড়ে, আমাকে যেও হচ্ছে। এই আমি একটা গান ধরি, যেও না দাঁড়াও তোমরা, সুরজিৎ দা ভয়ে কুংড়ে গেছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আর এই ভাইগুলো কত হাসছে দেখো, এরা আমাদেরকে নতুন ভাবে, মানে আমরা যেহেতু নতুন না, এরা হচ্ছে আমাদের দিকে হাসছে যে ভয় পাচ্ছে, এরকম একটা ব্যাপার। ভাইদের বিশাল অভিজ্ঞতা না এইসব সম্বন্ধে, মানে ওরাও এইসব মানে চালাতে পারে। সুরজিৎ দা, ডিঙি বাইচ রাইড কেমন লাগলো? হ্যাঁ, ডিঙি বাইচ রাইড আমাদের সুরজিৎ দা শেষ, এবার হচ্ছে আমার শুরু। পাল্টি খেয়ে গেল। তো বন্ধুরা, আমি কিন্তু এখন ডিঙিতে বসে গেছি, আর এখন হবে ডিঙি রাইড। তো এই কিন্তু আমার মাস্টার এখন আমাকে ডিঙি রাইড শেখাচ্ছে, ডিঙি রাইড করাচ্ছে। সুরজিৎ দা টাটা। তো দেখা পাচ্ছ কিন্তু আমি এখন ডিঙি রাইড করছি, হেভি লাগছে, দারুণ দারুণ অভিজ্ঞতা, একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, সুন্দর লাগছে। একটু পর কিন্তু একটু সাহস হলে আমরা নিজেরাই একবার করে চালানোর চেষ্টা করবো, দেখি পারি কিনা। আমার এই সাইড থেকে যেহেতু রোদ্দুর আছে, একটু মুখটা কালো আসতে পারে, তো একটু ম্যানেজ করে নেবেন আপনারা। আর এই দাদারা, ওই কার্তিক দা, বলো। তো মোটামুটি কিন্তু কেমন লাগছে বলো? আমার তো হেভি লাগছে। এই ডিঙিটা যে কেউ চালাতে পারবে না, নতুন লোক হলে কোনোদিন চালাতে পারবে না। যারা সুন্দরবনে মাছ কাঁকড়া ধরে সবসময় এই তেলে ডিঙিটা চালায়, এর ব্যালেন্স সাইকেলের থেকেও বেশি। হ্যাঁ, খুবই ব্যালেন্স একদম। যারা নতুন একদম পা দেওয়া মাত্র ডুবে যায়। এই দেখুন বন্ধুরা, যেহেতু সরু তো পুরো একদম পুরো তাল গাছের বানানো, পুরো তাল গাছ দিয়ে বানানো, সরু একদম। তো সেই সূত্রে কিন্তু মোটামুটি কিন্তু বিশাল টাল আর কি, কিন্তু ভালো লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে। জেগে আছে কত, এই দেখুন বন্ধুরা, 4 মতো জেগে আছে। সাইড হলেই ডুবে যাবে, সাইড হবে না, এমনি স্ট্রেট দেখো। অবস্থাটা দেখুন শুধু একবার। কি দুঃখের কথা বলবো, কখন হাত লেগে ফার্স্ট মোশন হয়ে গেছে। শুধু জিনিসটা দেখুন, এই দেখুন দড়িটা পারাপার হলাম, মানে কখন ক্যামেরাটা ফার্স্ট মোশন হয়ে গেছে বুঝতেই পারিনি। কি বকর বকর করেছি আপনাদের সাথে, তা একদম হিজিবিজি হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা হয়তো কিছুক্ষণ আগে এই যে ফার্স্ট মোশনটাই থেকে বুঝতে পেরেছেন যে কীরকম মানে এক্সাইটমেন্টে ছিলাম আমরা। এর ঠিক বেশ খানিকটা পর কিন্তু আমরা আবারও ঝিল থেকে উঠে আসি এবং তারপর কিন্তু শুরু করি আমরা আমাদের মতন প্র্যাকটিস, অর্থাৎ আমরা নিজেরাই আর কি চালাচ্ছিলাম। তো বন্ধুরা, সেই ভিডিও কিন্তু ফুটেজ কিছুটা ছিল আমার কাছে, দুঃখের বিষয় যে কারণবশত সেটা আমি ডিলিট করে ফেলেছি। তো সেই সূত্রে আমি আপনাদের কাছে আমার ডোঙা চালানোর দুটো একটা ফটো সেন্ড করলাম। এই যে ফটোগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু আমি যখন ডোঙাটা চালাচ্ছিলাম তখনকার তোলা ফটো।
অ্যাকচুয়ালি এই ডোঙাটা অতিরিক্ত পরিমাণে কিন্তু টাল। আর প্রথমবার যখন উঠেছিলাম খুবই ভালো লাগছিল, ভয়ও লাগছিল, কিন্তু সত্যি বলতে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা, রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল আমার ওই দিন। তো বন্ধুরা কীরকম চালিয়েছি সুরজিৎদার মুখ থেকে শুনে নিন। কেমন চালিয়েছে? বোগা চালিয়েছে না? তাও কীরকম? পাড়ে ফিরে আসতে পারে নৌকা নিয়ে ঘুরছে বনবন করে চরকির মতো। ওই জায়গাটুকু খালি বনবন করে ঘুরছি, আসতেই পারছি না এই ধারের দিকে। আর আমার একটা টার্গেট ছিল যে ওই দিক থেকে ঘুরে ঘুরে আসবো। দুর্ভাগ্যের বিষয় যে ওই জায়গাটুকু খালি বনবন করে ঘুরেছি, কোনো জায়গায় যেতে পারিনি। একটা দারুণ অভিজ্ঞতা, বেশ ভালো লাগলো যে এই ডিঙিটা চালিয়ে এখানে এসে আমি প্রথমবার চালালাম আর প্রথমবারই দেখছি। তো মোটামুটি কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা, রোমাঞ্চকর অভিজ্ঞতা হলো, বেশ সুন্দর লাগলো।